মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেই জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেই জিনিস থেকে বিরত থাকো। মোহাম্মতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলকে আমরা সকলে জানি তো, তিনি আমাদের নবী, আর আমরা সেই নবীর কালমা পড়ে আজকে আমরা গর্ব করে বলি আমরা শেষ নবীর উম্মত, তাই না? শেষ নবীর উম্মত। আজকে উম্মতে মুসলিমার মধ্যে ৭৩টা দল। কেউ নিজেকে দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ নিজেকে দাবি করে আমি আহলুল হাদিস, কেউ নিজেকে দাবি করে আমি আহলুল কোরআন, কেউ নিজেকে দাবি করে আমি শিয়া, কেউ নিজেকে দাবি করে আমি খারজি, কেউ নিজেকে দাবি করে আমি ফারাজি, কেউ নিজেকে দাবি করে আমি মুতাজিলা, আমি রাফজি। সবাই কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, সবাই বলে আমি আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনাদের নিকট আমার প্রশ্ন হলো যে আজকে আমরা পৃথিবীর মাঝে এসেছি দুইটা ব্যক্তির মাধ্যমে, একটা মা একটা বাবা, তাই না? সবাই আমরা এসেছি মা বাবা দুইজনের মাধ্যমে, কিন্তু যদি বলা হয় সন্তান দেনেওয়ালা কে? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাই না? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবার মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সন্তান দেনেওয়ালা আমার আল্লাহ। এখন কোন ব্যক্তি, কোন মেয়ে বিবাহের পূর্বে যদি তার গর্ভে সন্তান হয়, সমাজে মুখ ছেড়ে কথা বলতে পারবে? কথা বলবেন বাপ? পারবে? পারবে না। এবার বিবাহের মাধ্যমে যখন দুইজনকে শরীয়ত সম্মত বিবাহ দেওয়া হলো, এখন সেই মেয়েটা গর্ভবতী হয়েছে, এখন সবাই মাথা উত্তোলন করে বলবে, কি বলবে? কেউ তো বলবে আমি বাবা হতে চলেছি, মেয়েটা বলবে আলহামদুলিল্লাহ আমি মা হতে চলেছি, কেউ বলবে আমি দাদা হতে চলেছি, কেউ বলবে আমি মামা হতে চলেছি। গর্বের বিষয়। প্রশ্ন হলো, মেয়ে একটাই, যখন বিবাহের পরে, যখন শরীয়ত সম্মত বিবাহ হলো, যখন মেয়েটা বলে আমার পেটে বাচ্চা, সবাই গর্ব করে তাকে কি করে? শুভ সংবাদ জানাই, তাকে সাধুবাদ জানাই। মেয়েটা বিবাহের পূর্বে যখন বলে তাকে কলম কিন্নি বলে, তাকে ভালো ব্যবহার করে না। আমার প্রশ্ন হলো, বাচ্চা দেনেওয়ালা আমার আল্লাহ বিবাহের পূর্বে যখন হলো সমাজ তাকে বহিষ্কার করে দিল, বিবাহের পরে যখন হলো সমাজ তাকে বুকে জড়িয়ে নিল। কেন? সমাজ বলে নাদান শোনো, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সিস্টেম জারি করে দিয়েছেন। বিবাহের পরে যে সন্তানটা জন্ম লাভ করে সমাজ তাকে হালাল জাদা বলে, বিবাহের পূর্বে যে বাচ্চা জন্ম হয় সমাজ তাকে হারাম জাদা বলে, তাই না? শুধু একটা ইসলামের একটা আইন না মানার কারণে ওই বাচ্চা সমাজের নিকটে মুখ উজ্জ্বল করে কথা বলতে পারে না। কেন? আমার রাসূলের একটা সুন্নাতকে না মানার কারণে। নবী আমারে বলেন আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত। ওই সুন্নাতের প্রতি আমল না করার কারণে মেয়েটা সমাজে মুখ দেখাতে পারে না, তার গর্ভে যে সন্তান তাকে হারাম জাদা বলে, হালাল জাদা বলে না। আমার কথা কি বুঝতে পারলেন? তো আমার নবীর একটা সুন্নাতের প্রতি আমল না করলে, সমাজে যদি মুখ না দেখাতে পারে, যে ব্যক্তি আমার নবীকেই মানতে অস্বীকার করে, কিয়ামতের মাঠে মুখ দেখাতে পারবে? পারবে গো? পারবে না। এবার আসুন আমরা গর্ব করে নিজেকে বলি আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, তাই না? আচ্ছা, এবার ভাই আমার বলে আমিও গর্ব করে বলি আহলে হাদিস। তো ভাইকে যখন আমি বললাম, যখন আপনি নিজেকে বলেন আহলে হাদিস, এবার আমিও যখন বলি তুমি আহলে হাদিস, তখন তুমি কেন বলো আমাকে আহলে হাদিস বলিও না সুন্নি বলো? আবার তুমি নিজেকে দাবি করো আমি ওয়াহাবি, তো আমিও বলি ভাই তুমি ওয়াহাবি, তখন বলো আমাদেরকে গালি কেন দিচ্ছ? কেন রে ভাই, আমার নাম মানিরুল, আমার বাপ মা নাম রেখেছে মানিরুল, আমিও গর্ব করে বলি আমি মানিরুল। তারপরে আপনি যদি বলে যে মৌলানা মানিরুল এসেছে, এবার আমি যদি আপনাকে বলি চাচা আপনি গালি কেন দিচ্ছেন, দাদা আপনি গালি কেন দিচ্ছেন, এটা আমার মূর্খামি হবে না ভাই?
আমি নিজেকে যখন দাবি করবো আমার নাম মানিরুল, তো আপনি যদি আমাকে বলেন যে মৌলানা মানিরুল এসেছে, তাহলে তা আমার এখানে মাথা ঘামানোর কোনো প্রয়োজনই আসে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কখনো শুনেছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে বলবো যারা সুন্নি ঘরে জন্ম নিয়েছেন, আমরা পূর্বে থেকে বলি না আমরা সুন্নি, বলি কি বলি না? এখন আমরা বলি আমরা সুন্নি। আমাদের নতুন প্রজন্ম আসবে, তাদেরকেও শিক্ষা দিয়ে যাব, গর্ব করে বলবে আমি সুন্নি। তারা নিজেকে নাম দিল সর্বপ্রথম। আজ আমি ইতিহাস আপনাদেরকে বলছি, 1888 সালের পূর্বে একজন মৌলানার নাম, যার নাম হচ্ছে হোসেন আহমদ বাটালবি। নাম কি? হোসেন আহমদ বাটালবি। সে কে? আহলে হাদিসদের ইমাম। কিতাব লিখেছে, কিতাবের নাম হচ্ছে আপনার শামিয়ে তাওহীদি। সেই কিতাবের মধ্যে সে স্পষ্ট ভাবে বলেছে কে? আমরা হলাম মুহাম্মাদি। তারা নিজেকে দাবি কি করলো ভাই? আমরা হলাম মুহাম্মাদি। বলে কেন মুহাম্মাদি? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু অনুসরণ করি, এই জন্য আমাদের নাম হলো আমরা মুহাম্মাদি। দাবি কে করলো? ওয়াহাবি সম্প্রদায়। এবার যখন আসলো আপনার সৌদি আরবের মাটিতে পা রাখলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। কে? ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে স্টেজের প্যান্ডেলে এসে বসে যাবেন, প্যান্ডেলে এসে বসে যাবেন। আমাকে বলতে ভালো লাগবে, কথা বলতেও ভালো লাগবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। মুআজ্জাজ খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইবনে আব্দুল ওয়াহাব নাজদি যখন আরবের মাটিতে আসলো, সর্বপ্রথম ফতোয়া দিল, শোনো, কেউ যদি মদিনাতে আসে কি করার জন্য? ঘোরার জন্য, জায়েজ হবে। সেখানে যদি থাকার জন্য যায়, জায়েজ হবে। কেউ যদি বলে আমি আমার নবীর জিয়ারত করতে যাব, শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? শিরিক মানে সে আর মুসলমান থাকলো না, মুসলমান থেকে বেরিয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। আজ কেউ সেই ইবনে আব্দুল ওয়াহাব নাজদির আকীদা লালন করে তথাকথিত আহলে হাদিস, যখন তারা বলবে যে বলো আমার নবীর জিয়ারত করা যাবে কি যাবে না, বলবে না না শিরক, ওই মৌলবীকে ধরবে আর বলবে বলো জীবনে কখনো তোমার বাবার কবর জিয়ারত করতে গিয়েছো কি যাওনি? যদি বলে নবীর সুন্নাহ, তো তোমার বাপের কবর যদি সুন্নাত জিয়ারত করা হয়, তো আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলে সেটা মুশরিক কেমন করে হয়? আরে নাদান শোনো, তোমার বাপের কবর জিয়ারত করলে কি পাবো কি পাবো না আমার নবী ঘোষণা করেনি? তোমার বাপের কবর জিয়ারত করলে তুমি কি পাবে কি পাবে না তোমার কোনো গ্যারান্টি নেই। তুমি জান্নাত পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নেই। তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করো, কি পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নেই। আর আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, নবী আমার বলে সেই ব্যক্তির জন্য আমার শাফাআত বৈধ হয়ে গেল। তো আমার নবী বলছেন আমার কবর জিয়ারত যে ব্যক্তি করবে তার জন্য শাফাআত বৈধ হয়ে যাবে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে আমার নবী শাফাআত করবে না, কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আলা হযরত बरेलीर ताजदार बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की है। তোমার মধ্যে আর জান্নাতের মধ্যে কি পার্থক্য? হবে তুমি দূরে চলে যাও, কেননা আমরা হলাম রাসূলুল্লাহর আর জান্নাত হলো রাসূলুল্লাহর। তো যে রাসূলুল্লাহকে মেনে নেবে জান্নাত তাকে পেয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো তখন তারা নিজেকে দাবি করলো কি যে আমরা হলাম ওয়াহাবি। ভাই আপনি কেন ওয়াহাবি? বলে আমাদের ইমাম হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। তো ইবনে আব্দুল ওয়াহাব, এই ওয়াহাবকে অনুসরণ করে আমরা বলি ওয়াহাবি। এখন তারা নতুন কৌশল বের করেছে যে সুন্নিদেরকে কিভাবে চুপ করানো যায়। বলে হ্যাঁ হ্যাঁ তোমরা আমাকে ওয়াহাবি বলেছো, আমি গর্ব করি। বলে কেন? বলে ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা। তাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন ভাই যখন তুমি আল্লাহ ওয়ালা, তো সুন্নি আলিমরা যখন বলে তুমি ওয়াহাবি, তো তুমি কেন পাল্টা বলো যে সুন্নিরা আমাদেরকে গালি দিচ্ছে?
যারা আমার মা বোনেরা কায়দাও পড়েছে আল্লাহর ঘর, যাকে আমরা প্রচলন ভাষায় বলি আল্লাহর ঘর, তারাও জানে ওটা ওয়াহাব নয়, ওয়াহাব। হায়ের উপরে তাসদিদ আছে, ওয়াহাব। তো তোমরা নিজেকে ওয়াহাবি বলো না, ওয়াহাবি বলো। ইবনে আব্দুল ওয়াহাব নাজদীকে অনুসরণ করে, আল্লাহকে অনুসরণ করে নয়। কথা কি বুঝাতে পারলাম? এবার আসেন বাপ, এবার ওয়াহাবি থেকে কি হলো? 1888 সাল যখন ব্রিটিশদের জামানা ছিল, আপনার হোসেন আহমদ বাটালবি সে কি করলো? ইংরেজ সরকারকে দরখাস্ত লিখলো যে হে ইংরেজ সরকার শোনো, আমাদের নামটা ওয়াহাবি বাতিল করে আমাদের নাম দেওয়া হোক আহলুল হাদিস। সালটা মনে রাখবেন ভাই আমার, 1888 সাল। কিতাবের নাম হচ্ছে ফতওয়ায়ে নাজিরিয়া। কি নাম? ফতওয়ায়ে নাজিরিয়া। যখন বলবে যে আহলে হাদিস হচ্ছে নাজাত প্রাপ্ত দল, নবী মুস্তাফার দেওয়া নাম, তখন তাদেরকে বলবেন মেনে নিলাম, তোমার কথা সত্য। যদি আমার নবীর নাম দেওয়া থাকতো আহলে হাদিস, তো 1888 সালে ইংরেজদেরকে দরখাস্ত দেওয়ার প্রয়োজন কি ছিল? যখন শুরু থেকে আমার নবী দিয়েছে, আরে আমার সাহাবী দিয়েছে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আজ পর্যন্ত কোনো ব্রিটিশকে, কোনো ইংরেজদেরকে দরখাস্ত দেওয়ার প্রয়োজন নেই আমাদের। আমরা তো প্রমাণ করে দেব তাফসীর ইবনে কাসির। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠ হবে, কিছু মানুষের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো হবে, কিছু মানুষের চেহারা হবে কালো কয়লার মতো। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যাদের চেহারা কালো কালো আলকাতরার মতো হয়ে যাবে, হুম আহলুল বিদআহ, তারাই হচ্ছে প্রকৃত বিদআতি। আর যাদের চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের মতো, হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আমাদের দলের নাম দিয়েছে কে? সাহাবী রাসূল। আর তুমি যখন বলছো যে আমার নবী দিয়েছেন তাহলে আহলুল হাদিস, তো ইংরেজ সরকারকে চিঠি লেখার প্রয়োজন কি ছিল? ইংরেজ সরকার বলেছিল মেনে নিলাম, ওয়াহাবি নাম কাটিয়ে আহলুল হাদিস এলাউড করে দিলাম। আর এই ঘটনা যদি আমাদের সুন্নি আলেমরা লিখতো, তো তখন কি বলতো? যে বিদাতীদের কাজ হচ্ছে মিথ্যাচার করা, এই জন্য মিথ্যাচার করে দিয়েছে। মজার বিষয় হচ্ছে আমার জানা মতে আহলে হাদিসদের 10টি কিতাবে ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। কাদের কিতাবে? আহলে হাদিসদের কিতাবে। যখন এই এলাকাতে এসে কেউ যখন সিনা জোর করে যখন চ্যালেঞ্জ করে যাবে, তাকে বলবেন ডেট আপনি দেন, মৌলানা নিয়ে আসা আমার দায়িত্ব, ডেট আপনি দেন, ওই তারিখে আপনি চলে আসবেন, আল্লাহ একবার ইনশাআল্লাহ আপনি আমাকে কল করবেন। তার বাপের পুস্তক থেকে তার 14 গোষ্ঠীকে যদি বিদাতি প্রমাণ না করি, তো জাতির সামনে কখনো মুখ দেখাবো না। যারা আমাদেরকে কথায় কথায় বিদাতি বলে, তাদেরকে বলবেন যে আমাদের মাওলানাদের দাবি হচ্ছে তোমার বাপের পুস্তক থেকে যদি তোমাদেরকে বিদাতি প্রমাণ না করতে পারি, কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতে নিজের নাম উল্লেখ করব না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে আসুন, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই একটা আয়াত তাদের শিরকের জড়কে নাস্তানাবুদ করে ফেলবে। তাদের দাবি কি? আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যাবে না। কেন? কিতাবের নাম তাকওয়াতুল ঈমান, ইসমাইল দেহলভী রাইটার, সে ব্যক্তি বলছে কি যে যার নাম মুহাম্মদ এবং আলী, সে কোনো জিনিসের মালিক হতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবীর নাম মুহাম্মদ, আর আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, আমার নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, যেই জিনিস থেকে নিষেধ করেছে বিরত থাকো। নাদান, আমার আল্লাহ বলছেন নবী যেটা দিয়েছে গ্রহণ করো, আর তুমি বলছো নবী দিলে শিরক। তোমার মতো চটি মুলবির মুখে জুতা মারি তোমার মতো দরকার নেই। আমার কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে আমার নবীর কাছে নাও, আর তোমার মতো বিদাতি বলছে যে নবী মুস্তাফার কাছে নিলে শিরক হবে। তোমার মতো মাওলানার আমাদের কোনো দরকার নেই, আমার কোরআন আমার জন্য যথেষ্ট রয়েছে। রোজা অতিবাহিত হয়ে গেল, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে ফেলে, তাহলে তার সাজা কি রয়েছে? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রোজা অবস্থায় কেউ ইচ্ছাকৃত ভাবে
স্ত্রীর কাছে চলে গিয়েছে, শরীয়ত বলছে তাকে কাফারা দিতে হবে, আর কাজা নয় যে একটা রোজা করলাম শেষ হয়ে গেল, না, কাফারা দিতে হবে। কি কাফারা দিতে হবে? আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন এবং হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সেই মাসালা হচ্ছে কি, যে সেই ব্যক্তিকে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা গোলাম আজাদ করতে হবে। যেহেতু আরব দেশে গোলাম রাখা হতো, গোলাম আজাদ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম যদি আজাদ না করতে পারি, আল্লাহর নবী বলছেন 2 মাস লাগাতার রোজা রাখবে। একটা রোজা নয়, ওই একটা রোজার পরিবর্তে 2 মাস রোজা রাখতে হবে। যদি 2 মাস রোজা রাখতে না পারি, 60টা মিসকিনকে 2 টাইম পেট ভর্তি খাবার দিতে হবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। বিধান দিয়েছেন কে? কথা বলেন, আল্লাহ। এক সাহাবী রাসূল আমার নবী মুস্তাফার কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজা অবস্থায় ছিলাম, রোজা অবস্থায় স্ত্রীর কাছে চলে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি হবে? আমার নবী বলছেন, যাও তুমি একটা গোলাম আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজেই তো গোলাম, নিজেই তো অন্যের বাড়িতে খাটি, আমি কি করে গোলাম আজাদ করতে পারবো? আমার নবী বলছেন 2 মাস লাগাতার রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রোজা রাখতে পারলাম না, 60টা রোজা কেমন করে রাখতে পারি? 2টা মাসে কেমন করে রোজা রাখতে পারি? শোনো, তোমার বাড়িতে যদি খাওয়া দাওয়া থাকে, তাহলে 60টা মিসকিনকে খাবার দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নিজেই তো মিসকিন, আবার কাকে খাবার দেব? নবী আমার এক এক করে পদ্ধতি বলছেন। সাহাবী নিজের কথা আমার নবীকে জানাচ্ছেন। আমার নবী বলছেন, তুমি পাশে বসে যাও। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সাহাবী বসে রয়েছেন। এক সাহাবী আসলেন, খেজুর নিয়ে আসলেন, খেজুর নিয়ে আমার নবীকে দিলেন। আমার নবী খেজুরটা নিয়ে নেওয়ার পরে বলছেন, আমার ওই সাহাবী কোথায় রয়েছে যে আপনার রোজার কাফারার জন্য এসেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপস্থিত রয়েছে। নবী আমার বললেন, নিয়ে যাও খেজুর। তুমি খেজুরটা নিয়ে গিয়ে আরবে যারা মিসকিন রয়েছে, মিসকিনকে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আরব বাসীতে, এই আরব দেশে আমার চাইতে বড় মিসকিন আর কেউ নেই। নবী আমার কাকে দিতে বললেন? মিসকিনদেরকে দিতে বললেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বড় আর কেউ মিসকিন নেই। নবী আমার বললেন, নিজেও খেয়ে নেবে, নিজের ছেলে মেয়েদেরকে খাইয়ে দিবে, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ, এখন জগতের আলিমকে জিজ্ঞাসা করেন, ওই কাফারার মাল যদি নিজের ছেলে মেয়েদেরকে খাওয়ায়, কাফারা আদা হবে? শরীয়তের হুকুম হচ্ছে হবে না। নবী আমার বলছেন হয়ে যাবে। আরে যে শরীয়তের মালিক, নবী দো জাহানের বাদশাকে আমার আল্লাহ দান করে দিয়েছেন, এখন কোন মোল্লা, এখন কোন ব্যক্তি যদি বলে আমার নবীর শরীয়তের মালিক হতে পারে না, সারা কায়নাতের মানুষ বললেও তাদেরকে একদিকে রাখবো। আমার নবী মুস্তাফার কথাকে আমরা বুকে এগিয়ে নেব।